সাহারা মরুভূমির তপ্ত বালু থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের শীতল চূড়া, অ্যামাজনের গভীর জঙ্গল আর সাইবেরিয়ার বরফ ঢাকা অঞ্চল, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তার পায়ের ছাপ পড়েনি। যেখানে বেঁচে থাকাটাই দুর্ভেদ্য, সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে চ্যালেঞ্জ নিয়ে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বেঁচে ফিরতে হয়। এডওয়ার্ড মাইকেল গ্রিলস, যিনি আমাদের শৈশবের হিরো, সবার প্রিয় বিয়ার গ্রিলস। স্কুল শেষে বাসায় ফিরে অবসর বিকালে কিংবা বৃষ্টিময় দিনে টিভির পর্দায় আমাদের চোখ আটকে থাকতো ম্যান ভার্সেস ওয়াইল্ডের প্রতিটি রোমাঞ্চকর এপিসোডে, যেখানে তিনি নিজের জীবনকে বাজি রেখে বেরিয়ে পড়তেন অজানা উদ্দেশ্যে, প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াই নিয়ে। কিন্তু আপনি কি জানেন, পর্দায় চ্যালেঞ্জ নিয়ে প্রতিটি চ্যালেঞ্জ সাহসের সাথে জিতে আসা এই মানুষটির বাস্তব জীবনটাও ছিল বেশ লড়াইয়ের, আর স্বপ্নের পিছে অসীম সাহস নিয়ে ছুটে চলা সংগ্রামের। যেখানে একটা দুর্ঘটনার ফলে তার কোনোদিন হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সম্ভাবনাই ছিল না, সেই মানুষটি কিভাবে দুর্ঘটনার 18 মাসের মাথায় করলেন এভারেস্ট জয়, পৃথিবীর ভয়ঙ্কর সব জায়গা দাপিয়ে বেড়ালেন, দূরে ঠেলে সব ভয়। আমাদের শৈশবের হিরো বিয়ার গ্রিলসের এই অসাধ্য সাধনের গল্প আর অনুপ্রেরণামূলক জীবন নিয়েই সাজানো আজকের বন্দিজ ডে টাইমলাইনের এই পর্ব। আর এরই মাঝে টিভি পর্দায় আপনি বিয়ার গ্রিলসকে সর্বপ্রথম কবে দেখেছেন তা কমেন্টে জানিয়ে দিন। অনেকে টিভি পর্দায় বিয়ার গ্রিলসকে দেখে ভাবেন তিনি শুধুমাত্র একজন এন্টারটেইনার, একজন অভিনেতা। যদিও তার খাবারের দৃশ্যগুলো দেখে আমাদের তাকে স্পেশাল ভাবতে কোনো সন্দেহ থাকে না, কিন্তু আপনি কি জানেন এই স্বপ্নময় মানুষটির রন্ধে রন্ধে মিশে আছে ব্রিটিশ স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ। 1996 সালে ভয়াবহ এক প্যারাসুট দুর্ঘটনায় তার মেরুদণ্ডটি 3 টুকরো হয়ে যায়। ডক্টর তাকে সাফ জানিয়ে দেন, আপনি বেঁচে থাকলেও আপনি কখনো আর হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারবেন না। কিন্তু তার অদম্য ইচ্ছে শক্তি আর নিজের প্রতি বিশ্বাসের জেরে মাত্র 18 মাস পরে তিনি যা করলেন তা ছিল রীতিমতো অবিশ্বাস্য। যেই মেরুদণ্ড নিয়ে বিয়ার গ্রিলসের জীবনে কোনোদিন উঠে দাঁড়ানোরই সম্ভাবনা ছিল না, সেই মেরুদণ্ড নিয়েই তিনি আরোহণ করলেন বিশ্বের সর্বোচ্চ পর্বতের চূড়ায়। মাত্র 23 বছর বয়সে ভাঙা মেরুদণ্ড নিয়ে তিনি জয় করলেন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তিনি প্রমাণ করেন মানুষের শরীর কখনো বাধা হতে পারে না, প্রয়োজন শুধুমাত্র ইচ্ছে শক্তি। এরপর 2006 সালে শুরু হলো বিয়ার গ্রিলসের সেই ঐতিহাসিক যাত্রা ম্যান ভার্সেস ওয়াইল্ড, যেখানে তিনি দেখিয়েছেন প্রতিকূল পরিবেশকে কিভাবে মোকাবেলা করে, ভয়, ক্ষুধা, ক্লান্তির সাথে লড়াই করে অসম্ভবকে সম্ভব করে চ্যালেঞ্জ নিয়ে বেঁচে ফিরতে হয়। বেঁচে থাকার তাগিদে বিষাক্ত সাপ, পোকামাকড়, মৃত জীবজন্তু ভক্ষণ করে টিকে থাকার সব কৌশল শিখিয়ে গেছেন তার প্রতিটি রোমাঞ্চকর এপিসোডে। আর টিভি পর্দায় সুস্থ বিনোদন দিয়ে আটকে রেখেছেন আর রঙিন করেছেন আমাদের শৈশবকে। 7ই জুন আমাদের ছোটবেলার এই অজেয় হিরো ব্রিটিশ অভিযাত্রী বিয়ার গ্রিলসের জন্মদিন। 52 বছরে পা রাখা বিয়ার গ্রিলস বয়সের ভারে নুয়ে পড়লেও আমাদের সোনালী রঙিন শৈশবে আজও সেই অদম্য এনার্জেটিক বিয়ার গ্রিলসকে খুঁজে পাই।